ইউটিউবের বেসিক এসইও সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কখনোই ইউটিউবে সাকসেস হতে পারবেন না। আপনার চ্যানেলটাকে কখনোই গ্রো করতে পারবেন না। অনেকেই আমাকে প্রশ্ন করে জানতে চাচ্ছেন ফোন দিয়ে মেসেজ দিয়ে যে ভাইয়া এসইও কি, ভিডিওতে এসইও করে কিভাবে। তো মূলত যারা ইউটিউবে নতুন এবং নতুন আসতে চাচ্ছেন তারা তাদের অবশ্যই বেসিক এসইও সম্পর্কে ধারণা থাকতে হবে, নয়তো আপনি ইউটিউবে কখনো সাকসেস হতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটা আপনাদের প্রশ্নের আলোকে তৈরি করতেছি। তো মূলত ইউটিউবে এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি একটু আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। আপনার ভিডিওতে যদি আপনি এসইও করেন তাহলে আপনার ভিডিওতে সার্চ লিস্ট থেকে ভিউজ আসবে, আর যদি না করেন তাহলে কোনো ভিউজ আসবে না। তো মূলত এসইও কিভাবে করবেন? আপনি যে টপিকস নিয়ে ভিডিও আপলোড করবেন, আগে টপিক্সটা নির্ধারণ করবেন আপনার টপিক্সটা কি। মনে করেন আপনি একটা কুকিং রিলেটেড ভিডিও বানাবেন, তাহলে কুকিং রিলেটেড একটা টাইটেল আপনারা ইউটিউবে সার্চ করবেন। যেমন আমি ইউটিউবে সার্চ করতেছি, দেখতে পাচ্ছেন হাউ টু কুক, এটা লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো টাইটেল শো করতেছে, এবং যে টাইটেলগুলো শো করতেছে এগুলো কিন্তু দর্শকরা সার্চ করে। তো এই টাইটেলগুলো আপনি কপি করে আপনার নোটপ্যাডে রাখবেন, এগুলো আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে এগুলো বসাবেন। এটাই হচ্ছে আপনাদের জাস্ট একটা বেসিক ধারণা। আবার গুগলে সার্চ করবেন, সেম টাইটেলটা লিখে আপনারা গুগলেও সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন গুগলেও অনেকগুলো টাইটেল শো করতেছে, মানে সাজেস্ট করতেছে, মানে এই টাইটেলগুলো দর্শকরা মূলত গুগলে সার্চ করে থাকে। তো এগুলো আপনারা কপি করে নোটপ্যাডে লিখে রাখবেন। নোটপ্যাডে লিখে রাখার পর আপনারা নোটপ্যাড থেকে একটা একটা করে আপনার টাইটেলে, ডেসক্রিপশনে এবং টেক্সট সেকশনে বসাবেন। এটাই হচ্ছে আপনাদের মূলত বেসিক একটা এসইও। আপনারা যারা এসইও সম্পর্কে কিছুই জানেন না তারা মূলত এই বেসিক কাজগুলো জাস্ট অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভিডিওতে অন্তত সার্চ লিস্ট থেকে কিছু না কিছু ভিউজ আসবে। অনেকে এই কাজগুলো না করে কি করে জানেন? ভিডিও এক্সপোর্ট করার সময় ভিডিও রিনেমে যেই সংখ্যা টঙ্কা কিছু টাইটেল থাকে, সেই টাইটেলটা অটোমেটিক ইউটিউবের টাইটেলে বসে যায়, অনেকে এটা পরিবর্তনও করে না, যেমন আছে তেমনই দিয়ে দেয়। তো এইভাবে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনি যতই ইউটিউবে ভিডিও বানান না কেন, যত হাই কোয়ালিটি ভিডিও বানান না কেন, আপনার ভিডিওগুলোতে কখনোই ভিউজ আসবে না। তো এই কারণে বেসিক এসইও সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তারপর পরবর্তীতে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কিছু এসইও সম্পর্কে ধারণা দিব, সেগুলো পরবর্তীতে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকলেই পরবর্তীতে এগুলো জানতে পারবেন। যখন আপনাদের অ্যাডভান্স এসইও সম্পর্কে ধারণা হয়ে যাবে তখন আপনারা রিসার্চ করে জানতে পারবেন যে এই সবগুলো টাইটেলের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সেরা। এটাই হচ্ছে মূলত অ্যাডভান্স এসইওর কাজ। তো এটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। তো আমি আপনাদেরকে যেটাই বলতেছি, যে ট্যাগগুলো আপনারা কপি করে নোটপ্যাডে রাখবেন, সেই ট্যাগগুলো থেকে যেই ট্যাগটা সবচেয়ে বেশি ভালো আপনার কাছে মনে হবে সেই ট্যাগটাই আপনি টাইটেলে লিখে দিবেন, এবং বাকিগুলো আপনারা মিলিয়ে ঝিলিয়ে ট্যাগে বসিয়ে দিবেন এবং ডেসক্রিপশনে কিছু দিয়ে দিবেন। ঠিক আছে? তো যে টাইটেলগুলো আপনারা লিখে রাখবেন নোটপ্যাডে, সেগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি সেরা এটা আপনারা অবশ্যই এখন জানতে পারবেন না, কারণ অ্যাডভান্স এসই সম্পর্কে ধারণা যখন হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন কোন ট্যাগটা আপনার ভিডিওর জন্য সবচেয়ে বেশি বেটার হবে, সবচেয়ে বেশি পারফেক্ট হবে। তো এটা এখন জানা পসিবল না, কারণ আপনি এখন বেসিক লেভেলে আছেন। তো বেসিক লেভেলে যেহেতু আছেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট যে টাইটেলটা আপনার কাছে সেরা মনে হবে সেটাই আপনি টাইটেলে লিখে দিবেন, আর বাকিগুলো আপনারা টাইটেল, ডেসক্রিপশন এবং টেক্সট সেকশনে বসিয়ে দিবেন। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত বেসিক এসইও। যারা ইউটিউবে নতুন এবং নতুন আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই কাজগুলো করবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এতটুকুই বন্ধুরা। তো এই বিষয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।